বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের এনটিভি নিয়মিত আয়োজন বিজ্ঞানে আনন্দতে। আর এই আয়োজনের পুরোটা সময় জুড়ে তোমাদের সঙ্গে আছি আমি তামান্না খন্দকার। তবে বিজ্ঞান নিয়ে কিছু এক্সপেরিমেন্ট এবং কিছু প্রশ্নের উত্তর দেওয়ার জন্য আজকে আমার সঙ্গে আছেন শিক্ষক জাহিন আলম। কেমন আছো ভাইয়া? আছি আলহামদুলিল্লাহ, তুমি কেমন আছো? আমিও বেশ ভালো আছি। আচ্ছা ভাইয়া, এখানে পানি দেখতে পাচ্ছি, দুটো বোতল দেখতে পাচ্ছি, বেলুনও দেখতে পাচ্ছি। হ্যাঁ, কি হচ্ছে আজকে? ওয়েল, যে জিনিসটা দেখতে পাচ্ছ না সেটা হচ্ছে আমাদের চারপাশে কিন্তু ইলেকট্রিসিটি থাকে বা আমাদের ভিতরে কিন্তু কারেন্ট থাকে। তো বেসিক্যালি আমরা আজকে এটা দিয়ে আমাদের পানির ভিতরেও বেসিক্যালি আমাদের যে আয়নগুলো থাকে সেই আয়নগুলোকে আমরা একটু আজকে বোঝার চেষ্টা করবো এই জায়গাটাতে। বিশুদ্ধ পানির ভিতরে নর্মালি হচ্ছে সবসময় কিছু আয়ন থাকে, যেমন আমরা জানি সোডিয়াম, পটাশিয়াম, এগুলো হচ্ছে থাকে। সো আয়নগুলোকে আমি যদি অন্য কোনো আয়নের সংস্পর্শে আনার একটা চেষ্টা করি তাহলে আয়নে আয়নে আকর্ষণ বা বিকর্ষণ হতে পারে, যেটা আমরা সবাই জানি। সো বেসিক্যালি আজকে আমরা এটারই প্রভাব দেখব এবং কারেন্টের যে বলটা, অর্থাৎ যেটাকে আমরা হচ্ছে তাড়িৎ চুম্বক বল হচ্ছে বলতে পারি, এই বলটা কিন্তু ওয়ার্ল্ডে আমরা যে চারটা মেইন ফোর্সেস বলে চিন্তা করি তার মধ্যে এটা কিন্তু আমাদের হচ্ছে তৃতীয় সবচেয়ে পাওয়ারফুল বল। এটা তৃতীয় না, ইনফ্যাক্ট হচ্ছে দ্বিতীয় সবচেয়ে পাওয়ারফুল বল হচ্ছে এটা। সো এই বলটা বেশ পাওয়ারফুল। কেমন পাওয়ারফুল এটা আমরা আজকে এক্সপেরিমেন্ট থেকে দেখবো। সো যেটা বললাম, পানি আছে, বেলুন আছে, যেই জিনিসটা নেই সেটাকে আমরা আজকে দেখার চেষ্টা করব। চলো দেখি। ওকে, সো প্রথমে আমরা যেটা করব, আমরা এখানে ফার্স্টে আমরা একটা কলের মতো চেষ্টা করব। এটা নরমালি এটা কল থাকলে হয়ে যেত, যেহেতু আমাদের এখানে কল নেই বা কলের পানিতে আসলে অনেক বেশি পরিমাণ ফ্লো হয়, তো আমরা যেটা চেষ্টা করব, আমরা হচ্ছে এরকম একটা হচ্ছে বোতল বানানোর চেষ্টা করব। ঠিক আছে, এটা উপরে কাটাটা, এটা উপরে কাটা, এটা জাস্ট পানি ঢালার জন্য। আমি যেটা করেছি, বোতলটা নিচে একটা ছোট করে হচ্ছে ফুটো করে রাখা রয়েছে। এই ছিদ্রটা ছোট, এটা দিয়ে আস্তে আস্তে করে পানি পড়বে। সো এই ফ্লোটা যত চিকন হবে তত সুন্দর মতো আমি এই পুরো ব্যাপারটা হচ্ছে তোমাদেরকে দেখাতে পারবো। ওকে, সো এটা বানানোটা অ্যাকচুয়ালি খুবই ইজি। আমাদের কাছে একটা ফ্রেশ বোতল আছে, আমরা চাইলে বোতলটা সুন্দর মতো কেটে আমরা কিন্তু এটাকে বানিয়ে ফেলতে পারি। ঠিক আছে, তো আমরা চলো এটাকে ছোট করে কেটে ফেলি এখানে, তাহলে অন্যরাও বুঝবে যেটা আছে। বোতলের কোনো বড় ছোট তারতম্য হবে কাজের ক্ষেত্রে? তেমন কোনো তারতম্য নেই, বাট তুমি যত বড় তুমি হচ্ছে বোতল নিবে তত কিন্তু তোমার পুরো এক্সপেরিমেন্টে, সেই এক্সপেরিমেন্টে তোমার হচ্ছে প্রেসার বাড়বে। যখন তোমার প্রেসার বাড়ে তখন তোমার হচ্ছে ওই ইলেকট্রিসিটির যে বলটার কথা আমরা বলতেছি সেই বলটাকে বোঝাটা একটু কঠিন হয়ে যাবে আমাদের জন্য। ওকে, আচ্ছা ঠিক আছে, আমরা কেটে ফেলি এটাকে। তো আমরা মোটামুটি উপরে একটা ফুটো করে ফেলেছি। এবার আমাদের এখানে একটা ছোট্ট ছিদ্র করা দরকার। আমাদের এই ছোট এটা দিয়ে এটাকে আমরা এখানে ছোট একটা ছিদ্র করে ফেলতে পারি, আমরা যদি এখানে আস্তে করে প্রেসার দিই। আচ্ছা, ওকে, তাহলে আমাদের সুন্দর মতো এখানে একটা ছিদ্র তৈরি হয়ে গেছে। এই ছিদ্রটা কি বড় বা ছোট এরকম কোনো ব্যাপার আছে? আমি চাই ছিদ্রটা যত ছোট করা যায় তত ছোট হতে, তাহলে ওয়াটার ফ্লোটা হচ্ছে ততটা চিকন হবে আর কি আমাদের জন্য। আচ্ছা, এখন কথা হচ্ছে এটার ভিতরে আমি যদিও বা পানি দেই তবুও দেখা যাবে যে হচ্ছে যে পানিটা আমি দিচ্ছি সেই পানিটার যে ফ্লোটা সেটা দেখা যাবে তোমার হচ্ছে যেহেতু স্বচ্ছ পানি, যেটা স্বচ্ছ পানি চোখে দেখাটা একটু কঠিন। সো এই যে আমরা একটা ছোট ফুড কালার রেখেছি, আমরা এই ফুড কালারটা দিয়ে আমরা পানির রংটা একটু চেঞ্জ করে নিব যাতে ভিজুয়ালাইজেশনটা আমাদের জন্য আরেকটু ক্লিয়ার হয় এখানে। ওকে, আচ্ছা, এটাও নীল, আমার টি শার্টের কালারও নীল। সো এখানে নীল নীল মিলে যাওয়ার একটা পসিবিলিটি আছে। আমি চেষ্টা করবো এটা একটু দূরে রাখতে যেন ভিজুয়ালাইজেশনটা ক্লিয়ার হয় এখানে। ওকে, আচ্ছা, তাহলে আসলে আমরা একটু এখানে তৈরি করে ফেলি। এই ফুড কালারটা দিয়ে এই যে স্বচ্ছ পানিটা আছে এটাকে আমরা একটু রঙিন করে ফেলি এখানে। আমাদের অল্প কিছু ফুড কালার দিলেই হবে এখানে। আস্তে করে এখানে অল্প কিছু ফুড কালার হচ্ছে দিয়ে দিই। এবং স্পেশালি যেহেতু রোজার টাইম চলছে সেইখানে ক্ষেত্রে যেহেতু বাহারি ধরনের বিভিন্ন রান্না বান্না হয়, সো দেখা যায় ফুড কালারটা এই মুহূর্তে বাসাটা একটু বেশি পরিমাণে থাকে। ঠিক আছে, তাহলে দেখো আমি ঢেলে ফেলেছি অল্প একটু ফুড কালার দিয়ে। এটা কিন্তু একেবারে ডার্ক ব্লু কালার, প্রায় কালার কাছে গেছে, এটা কালার এটা চলে গিয়েছে এখানে। ঠিক আছে, সো এটা আমাদের রেডি। তো আমরা এটাকে আস্তে আস্তে করে এটার উপরে আমরা ঢালবো। তো আমরা এটাকে একটু প্লেস করে নিই, কারণ যেহেতু পানিটা আসলে হচ্ছে নিচের দিকে পড়বে এখানে। ঠিক আছে, প্রথমে আমি তোমাদের দেখিয়ে দিই এই বোতলটা দিয়ে। হেল্প করব? আপাতত লাগবে না, আমাদের একটু পর হচ্ছে এখানে লাগবে। অলদো আমার হাতে এখানে হচ্ছে রং লেগে যাবে একটু পরে। ওকে, সো আমরা কাজ করি, আমরা এটাকে একটু আঙুল দিয়ে চেপে ধরি এটা এই জায়গাটাতে, যেন পানিটা আমাদের প্রথমে নিচে পড়ে না যায় এখানে। আমরা আস্তে আস্তে করে এটাকে এটার উপর হচ্ছে আমরা একটু ঢেলে ফেলি। ওকে, আচ্ছা, সো দেখি আমি যদি আমার আঙুলটা হচ্ছে সরিয়ে নিই তাহলে তুমি দেখো এই যে ওয়াটারের যে ফ্লোটা এটা কিন্তু একটা স্ট্রিম লাইন ফ্লো, অর্থাৎ ডিরেক্টলি সোজা নিচের দিকে পড়ছে। এবার এটাকে আমি এখানে একটু হচ্ছে চেঞ্জ করব এখানে। ঠিক আছে, কি চেঞ্জ করব বলো তো? ওকে, এইবারে আমরা ম্যাজিকটা করে বললাম না আমরা কারেন্ট তৈরি করব। কারেন্ট তৈরি করা কিন্তু খুবই ইজি। এই যে দেখো আমাদের কাছে বেলুনটা রয়েছে, আমরা জানি এই বেলুনটাকে এটার ভিতর উপরে যে সারফেসটা, এই সারফেসটাকে আমরা যদি শুষ্ক কোনো কিছুর সাথে ঘষি তাহলে এদের ভিতর একটা ইলেকট্রিসিটির আদান প্রদান হবে। এই বেলুনটার ভিতর আমাদের কিছুটা চার্জ সঞ্চিত হবে। তাই? ঠিক আছে, সো তুমি এটা দেখতে চাও? হ্যাঁ, ওকে, তুমি একটা ছোট্ট কাজ করো, বেলুনটা নাও, এই বেলুনটাতে তোমার চুলের উপর তুমি আস্তে করে ঘষো, আস্তে করে যেই সাইডটা ঘষতেছো সেই সাইডটা জাস্ট খেয়াল রাখো।
ওকে, একদম শুষ্ক চুলগুলোর দিকে, ঠিক আছে? হ্যাঁ। ঘষছো তুমি? ওকে, তুমি চেষ্টা করবে যখন আমি ওয়াটার ফ্লোটা দিব ওই শুষ্ক যেই সাইডটাতে তুমি ঘষেছো সেই সাইডটা পানির বেশ কাছাকাছি আনতে, এখানে লাগিয়ে ফেলবে না, নাহলে বেলুনটা ভিজে যাবে আমাদের জন্য। এটাকে আমি জাস্ট এটা কি সাথে সাথে করতে হবে? হ্যাঁ, একটু সাথে সাথে আমাদের জন্য, ঠিক আছে? ওকে, তুমি ঘষে ফেলো। ওকে, 3 2 1 গো। দেখেছো এই যে তুমি দেখছো ফ্লোটা যে মাত্র কার্ভ হয়েছে এখানে? হ্যাঁ। ওকে, তুমি আরেকটু কাছাকাছি আসো, দেখছো এটা? হ্যাঁ। তুমি দেখছো ওয়াটারটা যে সাথে সাথে তোমার এখানে রিফ্লেক্টেড হয়ে যাচ্ছে পুরো পার্টটাতে। এই যে পুরো পার্টটা ঘটনাটা কেন হচ্ছে এখানে, এই পুরো ঘটনাটা হচ্ছে বিকজ যখনই তুমি বেলুনটাকে কাছাকাছি আনছো এই রাউন্ডগুলো ওটার দিকে আকৃষ্ট হচ্ছে। পুরো যে পানির ফ্লোটা যেটা গ্র্যাভিটির জন্য একদম স্ট্রেট পড়া উচিত, গ্র্যাভিটি ফ্লোটা আমাদের ফ্লোটার জন্য কি হচ্ছে পুরোপুরি বেঁকে কিন্তু একটা অন্য সাইডে চলে। কেন এটাকে আকর্ষণ করছে? কারণ পানির ভিতরে তো আয়ন থাকে, যেটা বললাম ওই যে বললাম সোডিয়াম পটাশিয়াম থাকে, সবগুলো কিন্তু একটা পজিটিভ স্টেটে থাকে। সো ধরো সোডিয়াম প্লাস পটাশিয়াম প্লাস থাকে, ক্লোরিন থাকলে ক্লোরিন নেগেটিভ স্টেজে হচ্ছে থাকে। বেলুনটার ভিতরে এই মুহূর্তে একটা নেগেটিভ চার্জ হচ্ছে ক্রিয়েট হচ্ছে, নেগেটিভ পজিটিভ যখন অ্যাট্রাক্ট করছে পানির আয়নগুলোর প্রভাবে পুরো পানির ফ্লোটা কিন্তু একটা দিকে বেঁকে যাচ্ছে এখানে, ঠিক আছে? সো খুবই ইজি একটা জিনিস, কিন্তু এই জিনিসটার একটা বড় সড়ো প্রয়োগ কিন্তু হচ্ছে রয়েছে। আমরা বায়োকেমিস্ট্রিতে আমরা হচ্ছে সেল সর্টিং মেশিন নামে আমরা কিছু মেশিনের কথা হচ্ছে জানি, যেটা হচ্ছে ধরো আমাদের শরীরে তো বিভিন্ন ধরনের রক্তকণিকা থাকে, যেমন ধরো আমরা জানি আমাদের শরীরে শ্বেত রক্তকণিকা থাকে, লোহিত রক্তকণিকা থাকে, এগুলোকে মেশিন দিয়ে আলাদা করে ফেলা যায় জাস্ট তাদের চার্জের উপর হচ্ছে বেস করে। প্রতিটার উপরে একটা স্পেসিফিক চার্জের অ্যামাউন্ট হচ্ছে থাকে। আমি যদি স্পেসিফিক চার্জগুলোকে ধরি তারা ওই বরাবর তারা হচ্ছে ডানে বামে বা তারা অন্য সাইডে তারা আলাদা হয়েছে। এই সেল সর্টিংটা করে কিন্তু খুবই ইজিলি আমরা যে রক্ত পরীক্ষাগুলো করি যখন জানতে চাওয়া হয় যে কতটা প্লেটলেট আছে বা ধরো কতটা শ্বেত রক্তকণিকা আছে, তখন এই মেশিনগুলো হচ্ছে কিন্তু ইউজ করা হয়। সো মেকানিজমটা খুব সিম্পল, শুধুমাত্র আয়নের উপস্থিতি আছে, এটা থেকে আমরা এত চমৎকার একটা এক্সপেরিমেন্ট বের করে ফেলতে পারি, ঠিক আছে? সো নেক্সট থেকে ধরো বাসায় কেউ যদি আসলে তুমি একটা এক্সপেরিমেন্ট করে কাউকে জিজ্ঞেস করতে পারো যে ওয়াটার ফ্লোটা সোজা পড়ছে কিন্তু আমি এটাকে এখানে না ফেলে আমি এটাকে এখানে ফেলতে চাই, দেখো তুমি পারো কিনা, তখন কিন্তু আমরা এই বেলুনটাকে এখানে খুব ইজিলি ব্যবহার করে ফেলতে পারি। আচ্ছা জাহিন ভাই আমাকে একটা কথা বলো, আমি তার দেখতে পাচ্ছি, ওটা দিয়ে কি হবে? ওয়েল ইলেকট্রিসিটি এক্সপেরিমেন্ট আসলে তার ছাড়া হয় না, তো এই জন্য তারটাকে রাখা। তারটা একই কাজই করে, কিন্তু তারটা এখানে আমরা যে কাজটা করতে আছি এই কাজটাকে আরেকটু বেশি পরিমাণে প্রভাবিত করে। তুমি কি দেখতে চাও? অবশ্যই। তাহলে চলো আমরা একটা কাজ করি। ফার্স্টে আমি এটা ভিতরে একটু হচ্ছে পানি নিয়ে ফেলি এখানে। আচ্ছা তারটাকে ডুবিয়ে নিই, কোনো সমস্যা নেই, এটাকে এখানে ডুবিয়ে ফেলি এবং এই যে প্রান্তটা এটাকে আমি একটু আমার আঙুল দিয়ে আস্তে করে হচ্ছে এখানে চেপে ধরে রাখি এখানে, ঠিক আছে? ওকে, তুমি একটু হেল্প করো আমাকে, তুমি এটার মধ্যে আরেকটু পানি ঢেলে দাও। এবার তুমি সেম কাজটাই হচ্ছে করবে, ঠিক আছে? বেলুনটা ঘষে তুমি জাস্ট পানি ফ্লোটার পাশে হচ্ছে তুমি করবে, আর একটু বেশি করে ঘষে নাও। ওকে, রেডি? 3 2 1 গো। দেখো যখনই আমরা কাছাকাছি আনছি কি হচ্ছে বলো তো, ওয়াটার ফ্লোটা এখান থেকে হচ্ছে বেঁকে যাচ্ছে এখানে। এটার মেইনলি কাজটা যেটা হচ্ছে যে আমরা যখন তারটাকে হচ্ছে দিচ্ছি এটা একটা ফুল সার্কিট এখানে ক্রিয়েট করছে, এবং এখানে কিন্তু সার্কিটের অংশ আমার হাতও, কারণ আমি তারের একটা প্রান্ত আমার হাত দিয়ে চেপে ধরে রেখেছি। সো আমার বডি এখানে হচ্ছে গ্রাউন্ডিং হিসেবে কাজ করছে। সো চার্জগুলো আমার বডির ভিতরে ট্রাভেল করতে পারছে। সো ওভারঅল ওয়াটারটার যে ইলেকট্রিসিটি যেটা এটার তড়িতের পরিমাণ বাড়ছে। যখন তড়িতের পরিমাণ বাড়ছে আগের তুলনায় এবার দেখা যাবে, মানে এখানে হয়তো অতটা স্পষ্ট বোঝা যাচ্ছে না, কিন্তু আমরা যদি আরো ধরো অ্যানালাইসিস করে দেখি বা গাণিতিক ভাবে দেখি তখন দেখবো যে বেঁকে যাওয়ার প্রবণতাটা কিন্তু আরো বেড়ে যাচ্ছে। ওকে ওকে, বাহ দারুণ, ঠিক আছে। সো আমরা হচ্ছে দেখলাম যে কিভাবে দেখো আমাদের হচ্ছে জাস্ট একটা সিম্পল বেলুনকে হচ্ছে এই জায়গাটাতে ব্যবহার করে আমরা হচ্ছে ইলেকট্রিসিটি তৈরিও করতে পারি, এবং সেই ইলেকট্রিসিটির সাথে আমরা হচ্ছে একটা ওয়াটারের যে পথ সেটাকে আমরা হচ্ছে রাস্তাটাও মানে একটু কাইন্ড অফ কার্ভ করে ফেলতে পারি। একদম আমার খুব ভালো লেগেছে জাহিন ভাইয়া, পুরো এক্সপেরিমেন্টটা বেশ কালারফুল ছিল। ভাইয়া এবার কি হচ্ছে? আবারও বেলুন দেখছি, এবং अगेन যেটা দেখছি না সেটা হচ্ছে ইলেকট্রিসিটি, রাইট? সো আমরা হচ্ছে ইলেকট্রিসিটিকে আমরা আরেকবার ব্যবহার করব। এতক্ষণ তো আমরা হচ্ছে ওয়াটারের সাথে হচ্ছে দেখলাম, সো আমরা দেখলাম হচ্ছে কিভাবে ইলেকট্রিসিটি হচ্ছে ওয়াটার ফ্লোটাকে এফেক্ট করে। সো শুধুমাত্র ওয়াটারের ফ্লো না, আমাদের নরমালি হচ্ছে আশপাশে যা কিছু রয়েছে সবকিছু ভিতরে কিন্তু ইলেকট্রিসিটি থাকে। তো আমরা এই ইলেকট্রিসিটিটাকে আমরা হচ্ছে চেষ্টা করে দেখব যে হচ্ছে কার সাথে কার আমরা যদি একটা সংস্পর্শে নিয়ে আসি তাহলে সেক্ষেত্রে আমাদের ইলেকট্রনের আদান প্রদানটা হচ্ছে, অর্থাৎ ওখানে আমাদের আয়নগুলো তৈরি হচ্ছে এখানে। সো এই জন্য বেসিক্যালি অনেকগুলো কম্বিনেশন আছে, আমরা সবগুলো কম্বিনেশন একটা একটা করে এখানে হচ্ছে ট্রাই করব। কোনটা রিঅ্যাকশন কেমন হচ্ছে কেমন হয় বোঝার জন্য। সো প্রথমে আমরা হচ্ছে চলে যাই, আমাদের হচ্ছে এইখানে একটা উলের কাপড় আছে, এটা বেসিক্যালি শীতকালে আমরা যে মাথার টুপিটা ব্যবহার করি এটা হচ্ছে জাস্ট মাথার টুপির মতো। এইখানে এটার সাথে ইউজ করার জন্য আমাদের এখানে কিছু অ্যাক্রিলিকের কিছু দণ্ড হচ্ছে আছে এখানে, এবং আমার কাছে একটা প্লাস্টিকের পাথর হচ্ছে আছে। প্লাস্টিকটা বোঝানোর জন্য যে আসলে হচ্ছে সবার সাথে সবাইকে টাচে আনলে যে কাজ হয় না, এটা আমরা বেসিক্যালি
বুঝবো এখান থেকে। আচ্ছা, ঠিক ওকে, সো অ্যাগেন প্রুফ করবো আমরা কিভাবে যে কারেন্ট এখানে তৈরি হচ্ছে। প্রুফ করার জন্য আমরা করবো কি, আমরা ছোট ছোট করে কিছু কাগজ হচ্ছে আমরা কেটে নেবো এখানে। ওকে, তো আমরা খুব ছোট করে কিছু কাগজ হচ্ছে আমরা এখানে একটু কেটে ফেলি, তাহলে আমাদের এক্সপ্লেন করতে সুবিধা হয়। আচ্ছা, এই সাদা কাগজগুলোকে নিয়ে নিই, এটা বেটার। আচ্ছা, আমরা আসলে ছোট ছোট কিছু তৈরি করি এখানে। হ্যাঁ, এই কয়েকটা দিয়ে হচ্ছে। আচ্ছা, সো আমরা এখানে কিছু কাগজ নিয়ে নিয়েছি। আমাদের যদি ইলেকট্রিসিটি তৈরি হয়, তাহলে আমরা যদি কাগজের টাচে আসি, তাহলে এই কাগজগুলোর সাথে এটা একটা ডিরেক্ট অ্যাট্রাকশন হচ্ছে হবে এখানে। ঠিক আছে, সো অ্যাট্রাকশনটা খুবই মাইল্ড, কিন্তু যেহেতু কাগজের এই ছোট ছোট পাতাগুলোর হচ্ছে ওজন অনেক কম, সো বেসিক্যালি আমাদের গ্র্যাভিটির বিপরীতে গিয়ে আমরা এগুলো কিন্তু মাটি থেকে হচ্ছে তুলে নিতে পারবো এখানে। ঠিক আছে, ওকে, তো চলো আমরা হচ্ছে ট্রাই করে ফেলি। ওকে, সো ফার্স্টে আমরা হচ্ছে চলে যাই আমাদের হচ্ছে প্লাস্টিকের কাছে। সো উলের সাথে ফার্স্ট আমরা এই প্লাস্টিকটাকে আমরা একটু হচ্ছে এখানে রাব করে ফেলি। ওকে, ঠিক আছে, আমি এটাকে ধরে আস্তে আস্তে করে ধরে এখানে হচ্ছে ঘষে ফেলি। ওকে, আমি বেশ কয়েকবার এখানে রাব করে নিয়ে, ওকে, এবার আমি আস্তে করে এটাকে এটার উপরে হচ্ছে ধরি। দেখো তো কোনো কিছু কি হচ্ছে এখানে? একদমই কাজ হচ্ছে না, একদমই কিন্তু এখানে আমাদের জন্য কাজ হচ্ছে না এখানে, তাই না? ওকে, তাহলে এবার রাখো এটাকে। আচ্ছা, এবার এটাকে আমরা যে অ্যাক্রিলিক যেটা রয়েছে, আমরা অ্যাক্রিলিকটার সাথে হচ্ছে রাব করে আমরা ট্রাই করে দেখি। এখানে প্লাস্টিকটা আমরা রাখি, এটাকে আমরা এটার সাথে একটু রাব করি। ওকে, এটাকে ভালো মতো একটু রাব করে ফেলি। ওকে, এবার আমি এটাকে হচ্ছে এখানে ধরার চেষ্টা করি। ওকে, এখানে দেখো এই যে আমাদের কাগজগুলো কিন্তু দেখো আস্তে আস্তে এখান থেকে হচ্ছে উঠে আসতে শুরু করেছে। ওকে, আমি যেটা একটু রাব করে নিই আমরা এটাকে। ওকে, এখন অবশ্য একেবারে শুষ্ক মৌসুম না, একেবারে শুষ্ক মৌসুম থাকতে এই এক্সপেরিমেন্টটা হচ্ছে আর একটু ভালো মতো হচ্ছে আমাদের এখান থেকে করে ফেলা হচ্ছে। আচ্ছা, আমরা এটা একটু ট্রাই করে হচ্ছে দেখি। ওকে, আমরা এটাকে একটু ভালো করে ঘষে নিই এখানে। ঠিক আছে, আমরা এটাকে একটু টাচ করে হচ্ছে দেখি। ওকে, আচ্ছা, এই যে দেখো এটা কিন্তু আমাদের এখানে একদম লেগে গিয়েছে এখানে। ঠিক আছে, সো দেখো এটা একদম ম্যাজিকের মতো আমাদের এখানে হচ্ছে লেগে যাচ্ছে। এখানে আমাদের কারেন্টের ভাবটা ধরো কম। এই যে এটা লেগে গেল কেন? এটা লেগে গেল কেন, কারণ হচ্ছে আমাদের যখন এখানে এটার উপর যখন আমাদের ইলেকট্রিসিটি তৈরি হয়েছে, বা এটা যখন একটা আয়নিত অবস্থায় গিয়েছে, তখন সে হচ্ছে অন্য কোনো আয়নকে আকর্ষণ করার ক্ষমতা পাচ্ছে এখানে। সো এই জন্য আমাদের আয়নের সাথে আয়নের টাচ হচ্ছে, এবং আমরা এখান থেকে এই ব্যাপারটা এখান থেকে হচ্ছে পাচ্ছি এখানে। ওকে, তার মানে প্লাস্টিকের ক্ষেত্রে আমরা দেখেছি এরকম কোনো কিছু হয়নি, কিন্তু এটার ক্ষেত্রে আমরা দেখলাম কিন্তু হচ্ছে এখানে। ঠিক আছে, আচ্ছা, কিন্তু আমরা তো বাসায় এটা এক্সপেরিমেন্ট করি, অনেক সময় দেখা যায় চুল দিয়ে চিরুনি দিয়ে করলে তখন দেখা যায় এটা কাজ করে। কেন কাজ করে? কারণ হচ্ছে সব প্লাস্টিক তো সেম না। ওকে, চলো চেষ্টা করে দেখি। আমরা সব ধরনের প্লাস্টিক বা ইয়া দিয়ে করলে এটা আসলে হবে না, সবগুলো দিয়ে হচ্ছে হয় না, কারণ হচ্ছে প্লাস্টিক তো বেসিক্যালি হচ্ছে অর্গানিক কম্পাউন্ড। অর্গানিক কম্পাউন্ডগুলো নরমালি হচ্ছে ইলেকট্রনের আদান প্রদানটা করে না। ওকে, এখন কথা হচ্ছে কিছু কিছু প্লাস্টিক হচ্ছে আমাদের কিছু টেফলন জাতীয় কিছু প্লাস্টিক থাকে, যেগুলোর এই ধরনের কিছু সক্ষমতা হচ্ছে থাকে, বা তাদের বিল ম্যাটেরিয়ালস এর জন্য, কারণ সব প্লাস্টিক তো আর সেম না আসলে। ওকে, ওকে, ছোট সাইডটা হচ্ছে নেই, আস্তে করে একটু চুলটা হচ্ছে আছড়িয়ে নেই। আচ্ছা, এটাকে ধরে এখানে মুভমেন্ট দেখা যাচ্ছে। হ্যাঁ, মুভমেন্ট দেখা যাচ্ছে আমাদের হচ্ছে কিছুটা, অর্থাৎ কানেকশন একেবারেই যে অনেক বেশি কারেন্ট উৎপন্ন হচ্ছে সেটা না, বা দের ইজ আ স্লাইট কারেন্ট, যেটা ফ্লোটা আমরা এখান থেকে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে। তুমি ট্রাই করে হচ্ছে দেখো, তুমি তোমার চুলে ট্রাই করে হচ্ছে দেখো এটা হয় কিনা। এখানে কিন্তু ময়েশ্চারের একটা ব্যাপার আছে, মানে কোনো কারণে কোনো কিছু যদি ভেজা থাকে তাহলে কিন্তু এটা হয় না, যত শুষ্ক তত ভালো। ওকে, আমি কিন্তু অলরেডি মুভমেন্ট দেখতে পাচ্ছি এবং লেগেও গিয়েছে, রাইট? ওয়াও, ওকে, সো এটা কিন্তু এখানে লেগে যাচ্ছে। তুমি তোমার চুলে এই প্লাস্টিকটা ট্রাই করে হচ্ছে দেখো তো, ঘষে একটু এখানে, যে এটা থেকে আমি কারেন্ট উৎপন্ন করতে পারি কিনা। দেখো এই প্লাস্টিকটাকে আমরা যখন এখানে উলের সাথে ট্রাই করেছি তখন কিন্তু অতটা কাজ করেনি, কিন্তু যখন চুলের সাথে কাজ করছি তখন কিন্তু হচ্ছে এখানে। ঠিক আছে, একদম। সো এখানে আসলে অনেকগুলো ম্যাটার কাজ করে। ফার্স্ট অফ অল হচ্ছে এটা কতটুকু শুষ্ক তার একটা ডিমান্ড রয়েছে, আবার এই উলের যে কোয়ালিটিটা আছে, এই উলের কোয়ালিটির সাথে আমাদের আদৌ ইলেকট্রনের আদান প্রদান হচ্ছে কিনা সেটারও কিন্তু এখানে একটা বড় ব্যাপার হচ্ছে থাকে এখানে। ঠিক আছে, আচ্ছা, বেলুন দিয়ে কি করব? বেলুন দিয়ে কি করব? আমরা বেসিক্যালি বেলুন দিয়ে আগের এক্সপেরিমেন্টে হচ্ছে দেখেছি। সো বেলুনে আমরা জানি ইলেকট্রিসিটি উৎপন্ন হতে পারে, আমরা এই বেলুনটাকে হচ্ছে দেখবো এই ইলেকট্রিসিটি ফ্লোটা দিয়ে আমি বেলুনটাকে ম্যাজিকের মতো আমার হাতে আটকে রাখতে পারি কিনা এখানে। ঠিক আছে, ওকে, সো চলো ট্রাই করে হচ্ছে দেখি। সো আমি বেলুনটাকে নিয়ে আমার হাতের শুষ্ক যে সাইডটা, আমার চুলের শুষ্ক সাইডটা আমি একটু ঘষে দিই এখানে। ঠিক আছে, সো আমি এটাকে একটু ঘষে ফেলি, হাতে লেগে থাকবে, দেখি হয় কিনা। ওকে, সো আমি এটাকে তো ধরার চেষ্টা করি। ওকে, আচ্ছা, এই যে দেখো আমি যদি এটাকে হচ্ছে এখানে ধরি তাহলে দেখো এটা কিন্তু আমার হাতের সাথে এখানে আস্তে করে হচ্ছে এখানে লেগে আছে এখানে। ঠিক আছে, সো যখন আমি এটাকে ধরছি এটা কিন্তু এখানে লেগে আছে, এমন হয় এটা আস্তে আস্তে করে পড়ে যাবে, কারণ এটার পৃথিবীর যে অভিকর্ষ যেটা হচ্ছে সেটা এটার উপর কিন্তু ভালো কিন্তু আকর্ষণ ক্রিয়েট করছে। সো আনটিল এটা ভাবে যতক্ষণ চার্জটা থাকে এটা কিন্তু আমার হাতের সাথে এখানে লেগে থাকবে। এবং এটা কিন্তু জাস্ট হাত না, আমরা চাইলে এখানে কারেন্ট উৎপন্ন করে, হ্যাঁ
কারেন্ট উৎপন্ন করে আমরা কিন্তু চাইলে এটাকে দেয়ালের উপর আটকেও রাখতে পারি। তাই? ঠিক আছে। সো ধরো ওই যে আমরা বিভিন্ন পার্টিতে আমরা হচ্ছে বেলুনগুলোকে দেয়ালের সাথে লাগিয়ে রাখি না, এটা কিন্তু দেয়ালের সুন্দর মতো হচ্ছে আটকে যাবে এখানে। ঠিক আছে, আটকে যাওয়ার রিজন কি? বিকজ হচ্ছে দেয়াল কিন্তু আরো শুষ্ক, আমার হাত কিন্তু ধরো একটু হলো ময়েশ্চার রয়েছে এখানে, তার মানে একটু আর্দ্রতা থাকলে সে তখন কাজ করবে না। তখন কাজ করে না। অর্থাৎ যত বেশি শুষ্ক আমাদের ইলেকট্রিসিটি যে ফ্লোটা, সেই ফ্লোটা হচ্ছে আরো ততটা ভালো মতো হচ্ছে আমাদের কাছে হয় এখানে। ঠিক আছে, সো তুমি এখানে হচ্ছে দেখলে যে আমরা খুব সহজে বিভিন্ন বস্তু থেকে বিভিন্ন বস্তুতে আমরা কি করতে পারি, ইলেকট্রন যে ফ্লোটা রয়েছে ফ্লোটাকে আমরা হচ্ছে এদিক সেদিক করে আমরা কিন্তু এখান থেকে হচ্ছে দেখতে পারি এখানে। ঠিক আছে, সো আয়নস আর ভেরি ইম্পর্টেন্ট ইন আওয়ার লাইফ। সো এবং সব জায়গাতে সবকিছুতে আমাদের কিন্তু আয়নটা হচ্ছে রয়েছে এখানে। ওকে, তবে সবকিছু দিয়ে এই এক্সপেরিমেন্টটা হবে না। না, সবকিছুর এক্সপেরিমেন্টটা হবে না। এটার একটা খারাপ ব্যাপার কি জানো, আমরা হচ্ছে দেখি না যে হচ্ছে অস্ট্রেলিয়া বা হচ্ছে তোমার আমেরিকা টেক্সাসের মতো কিছু জায়গাতে তোমার হচ্ছে আগুন ধরে যায় অনেক হচ্ছে বেশি, এই জায়গাগুলোতে এটা কেন হয়? শুষ্ক মৌসুমে যখন অনেক বেশি শুষ্কতা থাকে তখন হচ্ছে এরকম আয়নের আদান প্রদান হয়। সো আয়নের আদান প্রদান থেকে কিন্তু স্পার্কিং তৈরি হয়, স্পার্কিং গুলো থেকে আগুনটা হচ্ছে ধরে যায়। সো অস্ট্রেলিয়া বা ধরো ওয়াইল্ড লাইফে যেখানে অনেক বেশি শুষ্কতা থাকে সেখানে কিন্তু এই ধরনের আগুন ধরার প্রবণতাগুলো অনেক বেশি হচ্ছে থাকে। সো সিম্পল জিনিস এত বড় বড় ধ্বংসের জন্য কিন্তু দায়ী এখানে। এবার আমরা কি করতে যাচ্ছি? ওয়েল, বেলুন আমাদের টেবিল থেকে সরেনি, সো বেলুনগুলোকে এবার একটা সরানোর ব্যবস্থা করতে হবে এখানে। ঠিক আছে, আমাদের ছোটবেলায় কিন্তু বেলুনটাকে ফাটিয়ে ফেলানোটা হচ্ছে বড় একটা পছন্দের কাজ ছিল, একটা পছন্দের একটা হচ্ছে কাজ ছিল। সো আমি তোমাকে বেসিক্যালি যেটা করব সেটা হচ্ছে যে এই স্টিকটাকে আমি বেলুনের একটা প্রান্ত দিয়ে ঢুকিয়ে অন্য প্রান্ত দিয়ে বের করব, কিন্তু বেলুনটা দিয়ে ফাটাতে পারবে না। কিভাবে সম্ভব? ওকে, ট্রাই করে দেখো তো এই সাদা বেলুনটার উপর হয় কিনা। ওকে, একটা সাইড দিয়ে প্রবেশ করাবে, অন্য সাইড দিয়ে বের করবে, হয়নি। হয়েছে এটা মোটামুটি শুরু পর্যন্ত ছিল, বাকিটুকু কি হয়েছে? বাকিটুকু হয়নি। আমি যদি বলি এটা পসিবল, কিভাবে পসিবল আমি দেখতে চাই। ওকে, তাহলে চলো আমরা ট্রাই করে হচ্ছে দেখি। আচ্ছা, এই সাদা বেলুনটাকে আমি হচ্ছে এখানে নিই, জাস্ট তুমি দেখো আমি কাজটা এখানে হচ্ছে কি করি। বেলুনটা দেখো এই যে প্রান্তটা আছে না, তুমি খেয়াল করে দেখো, এটা তো হোয়াইট বেলুন এখানে, তাই না? ক্যামেরাতে দেখা না গেল তুমি কিন্তু এখানে দেখতে পাচ্ছ যে তুমি দেখো এই জায়গাটাতে মনে হচ্ছে আমার ডেপথ, কালার ডেপথটা একটু বেশি, বিকজ এখানে টেনশন কম এখানে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, এখানে অনেকগুলো মানে এখানে স্ট্রেচিংটা কম হয়েছে এখানে, সো এখানে কিন্তু ওর নিজের টেনশন কম। একইভাবে তুমি খেয়াল করে দেখো তার ঠিক উল্টো সাইডে কিন্তু একই ব্যাপার রয়েছে, এখানেও কিন্তু কালার ডেপথটা বেশি, অর্থাৎ এখানে কিন্তু টেনশন কম। আমার কাজ হচ্ছে আমি এই দুটো ফুটোকে আমি একসাথে হচ্ছে ব্যবহার করব, অর্থাৎ এটা দিয়ে আমি কাঠিটাকে ঢোকাবো, এটা দিয়ে আমি বের করব। ওকে, তাহলে চলো আমি আস্তে করে চেষ্টা করে হচ্ছে দেখি। ওকে, আস্তে করে আমি এই প্রান্তটাকে এখানে প্রবেশ করিয়ে ফেলি। দেখো আমি কিন্তু অলরেডি ঢুকিয়ে ফেলেছি এটাকে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, আমি এটাকে নিয়ে যাই এখান থেকে, ক্যামেরা কাছ থেকে বের করে ফেলি। কিভাবে হলো? বেলুনটা কি ফুটেছে? বেলুনটা এখানে হচ্ছে ফুটেনি। অর্থাৎ তুমি দেখো, তুমি চাইলে বেলুনটাকে তুমি না ফুটিয়েও তুমি বেলুনের এক প্রান্ত থেকে কাঠি ঢুকে তুমি অন্য প্রান্ত থেকে বেলুনটা খুব ইজিলি বের করে ফেলতে পারো। কিন্তু এটা কেন হলো? দেখো পুরো বেলুনটা কিন্তু এখন এটা আছে, এটা আস্তে আস্তে ছোট হতে থাকবে, বিকজ এদিক দিয়ে কিছু পরিমাণ এয়ার বের হয়ে যাচ্ছে নরমালি। তো শেষ না হওয়া পর্যন্ত আমরা দেখি। এখানে আবারও তুমি দেখো এখানে আমাদের কালার ডেপটা অনেক বেশি, অর্থাৎ এখানে কিন্তু টেনশনটা হচ্ছে সবচেয়ে বেশি কম। সো আমি যখন এখানে প্রেসার দিয়েছি এই জায়গাটা কিন্তু খুব একটা কিন্তু প্রেসার ক্রিয়েট করে না, অর্থাৎ যে প্রেসারটা ছিল সেটা ফুটা হওয়ার কারণে যে প্রেসারটা তৈরি হচ্ছে সেটা তার আশপাশে যে ফেব্রিকটা রয়েছে সেটা ওটাকে মিটিয়ে ফেলেছে। আবার আমি যখন একই ফুটো দিয়ে এই পাশেও বের করেছি একই ঘটনা এই পাশেও হয়েছে, সো ফেব্রিকটা এই পাশে যে স্ট্রেচটা হয়েছে সেটাকে তারা কিন্তু মিটিয়ে ফেলেছে, কোনো অন্য কোনো কিন্তু এখানে তৈরি হয়নি। কিন্তু যখনই আমি এই দুটো এক্সাক্ট পয়েন্ট বাদ দিয়ে অন্য পয়েন্টের উপর দিব, স্ট্রেচিং বেশি, যখন আমি প্রেসার দিব এটা কিন্তু নিতে পারবে না, ফেব্রিকটা হচ্ছে ফেটে যাবে এখান থেকে। ঠিক আছে, সো দিস ইজ আ বিগ বিগ ম্যাজিক ট্রিক। তুমি চাইলে একটা বেলুনকে এভাবেও কিন্তু তুমি তৈরি করে হচ্ছে ফেলতে পারো এখানে। ঠিক আছে, করব। ওকে, এটা এখানে থাকা আপাতত, আমরা অন্য একটা কাজ হচ্ছে করি। ওকে, আমরা এবার বেলুনটাকে ফোটানোর জন্য একটু আমরা এখানে পিন ব্যবহার করি। ওকে, এই বেলুনটা আমাদের জন্য খুব স্পেশাল, এটা আমাদের জন্য থাকে এখানে। ওকে, আমরা এখানে অন্য একটা বেলুন হচ্ছে ফুলিয়ে ফেলি এখানে। ওকে, এটা আমরা যে কোনো বেলুন দিয়ে করতে পারি। হ্যাঁ, এটা আমরা যে কোনো বেলুন দিয়ে হচ্ছে করতে পারি। আমি জাস্ট বেলুনটাকে এখানে আস্তে করে হচ্ছে ফুলিয়ে নিচ্ছি। আচ্ছা, তো আমরা হচ্ছে দুটো বেলুন এখানে হচ্ছে ফুলিয়ে নিয়েছি, সেম সেম দুটো বেলুন আমাদের জন্য এখানে। আচ্ছা, তো আমরা জানি আমরা যদি পিন দিয়ে কোনো বেলুনকে হচ্ছে চাপ দিই তাহলে বেলুনটা কি করবে? ফেটে যাবে, বলো? আচ্ছা, তো আমরা এখানে কাজ করি, আমাদের কিছু পিন আছে, আমরা কিছু এখানে পিন নিয়ে ফেলি। আচ্ছা, তো আমরা একটা সিঙ্গেল পিন হচ্ছে আমরা এখানে হচ্ছে রাখি, রেখে আমরা এই বেলুনটাকে পিনটার উপর আমি হচ্ছে রাখবো। তো রাখার পর কি হয় চলো আমরা দেখি। আমি যদি আস্তে করে এটাকে এখানে রাখি, রেখে আমি যদি চাপ দিই এখানে, দেখো কি হয়। প্রথমত প্রেসারটা নিচে, এরপর কি হচ্ছে? ফেটে যাচ্ছে এখানে পিনটা, রাইট? সো পিনের যে প্রেসারটা সেটা কিন্তু বেলুনটা নিতে পারছে না, অর্থাৎ সারফেসের যে প্রেসার পড়ছে ফেটে যাচ্ছে। এখন আমি এই একই সারফেসের উপরে আমি এটাকে প্রেসার দিব, জাস্ট একটা পিন ব্যবহার না করে আমি অনেকগুলো হচ্ছে পিন নেই এখানে। চলো আমি অনেকগুলো পিনকে আমি হচ্ছে কাছাকাছি করে আমি এখানে হচ্ছে একটু রাখি। এবার তো আরো দ্রুত ফেটে যাবার কথা। ওকে, চলো দেখি হয় কিনা।
কাছাকাছি রাখবো, আমি রাখলাম দূরে দূরে হচ্ছে রাখবো। ওকে, তাহলে দেখো কতগুলো আমি পিন রেখেছি এখানে, 1 2 3 4 5 6 7টা পিন আমি কিন্তু তোমার এখানে হচ্ছে রেখেছি। তাহলে একটাতে যদি এই পরিমাণ সময় লাগে, 7টাতে আরো দ্রুত ফেটে যাওয়ার কথা। হ্যাঁ ওকে, তাহলে চলো বেলুনটাকে আমি নিয়ে আস্তে করে এখানে ট্রাই করে হচ্ছে দেখি। ওকে, তুমি দেখো আমি এটাকে প্রেসার দিচ্ছি, দেখো আমি তো এখনো প্রেসার দিচ্ছি, এটা কি ফাটতেছে? না, এটা তো ফাটতেছে না। তোমার যদি মনে হয় যে আমি এমন কেন ভুল কাজ হলো? করতেছি, তুমি নিজে ট্রাই করে হচ্ছে দেখো। হ্যাঁ আমি নিজে ট্রাই করতে চাই। ওকে, পিনগুলোকে বসিয়ে দিই এখানে। আচ্ছা, ওকে, ধরো তুমি আস্তে আস্তে করে প্রেসার দিয়ে দেখো তো, মনে হচ্ছে ফেটে যাবে, কিন্তু ফেটে যাচ্ছে না, ফেটে কিন্তু হচ্ছে আমি কিন্তু যাচ্ছে। আসলেই প্রেসারটা দিচ্ছি। হ্যাঁ, এবং আমি দেখতে পাচ্ছি অনেক বেলুনটা এই pressure পাশে স্ট্রেচড হয়ে যাচ্ছে, তবুও কিন্তু বেলুনটা আমাদের ফাটছে না এখান থেকে। ফাটতেছে এখান থেকে বলো, এটা কিন্তু কেন? ফাটতেছে না এখান থেকে, কারণ একটা পিনের উপর থাকলে যেটা হচ্ছে পুরো বেলুনের প্রেসারটা ওই একটা পিনের উপর গিয়ে পড়ছে, বাট যখন আমরা অনেকগুলো পিন দিচ্ছি এখন সেম প্রেসার 7টা বেলুনের উপর ভাগ হয়ে যাচ্ছে। সো আচ্ছা। ধরো বেলুনের উপরে যে স্ট্রেচিং যে ফেব্রিকটা আছে সেটা ধরো জাস্ট সাপোজ তোমার হচ্ছে 5 নিউটন পর্যন্ত প্রেসার নিতে পারে। তুমি যখন 7টা পিনের উপর বা ধরো তুই যদি 5টা পিনের উপর ভাগ করে দাও, তাহলে প্রতিটা পিনের উপর মাত্র 1 নিউটন করে প্রেসার পড়ছে। সো এটা এক্সাক্ট পয়েন্ট 1 নিউটন প্রেসার সে ইজিলি কন্ট্রোল করে যাচ্ছে, এবং এটা আমাদের জন্য কি হচ্ছে বলো তো, ফাটছেও না এখান থেকে, ঠিক আছে? ফাটছে না, সো তার একদম। মানে তুমি দেখো এটা এই প্রেসারটা সে নিতে পারছে। এই প্রেসারটা সে কিন্তু এখানে নিতে পারছে। সেম জিনিস তোমার যদি কারো যদি মনে হয় যে এটা তো মনে হয় বেলুনটাতে কোনো ঝামেলা আছে, একটা পিন নাও, ট্রাই করে দেখো কি হয়। ফেটে গেছে। যত তুমি দেখো সেম প্রেসারে যখন আমি একটা পিনকে হচ্ছে রাখছি, এই পিনে প্রেসারটা বেশি পড়তেছে এবং এটা হচ্ছে এখান থেকে কিন্তু ফেটে যাচ্ছে। অর্থাৎ এই একই বেলুনগুলোকে যখন আমি হচ্ছে মাল্টিপল পিনের উপর রাখছি, প্রেসার ডিস্ট্রিবিউটেড হচ্ছে, বেলুনটা কি হচ্ছে আমাদের ফাটছে না এখান থেকে। সো এতগুলো এক্সপেরিমেন্ট করে ফেললাম, স্টিল দেখো এই কাঠিওয়ালা বেলুনটি যা ছিল সে কিন্তু তার মতোই হচ্ছে থেকে গিয়েছে এখানে, ঠিক আছে? তার মানে তুমি দেখো বেলুন ফাটানো কিন্তু এতটাও সোজা না যদি একটু মাথায় বুদ্ধি থাকে। একদম, আমার বেশ ভালো লেগেছে। আমি আজকে অনেকগুলো এক্সপেরিমেন্ট করেছি কালারফুল বেলুন দিয়ে। তবে ভাইয়া সময় হয়েছে বিদায় নেবার, বিদায় নি। হ্যাঁ শিওর। তাহলে বন্ধুরা, এতক্ষণ তোমরা দেখছিলে এনটিভির নিয়মিত আয়োজন বিজ্ঞানে আনন্দ। দেখা হবে পরবর্তী আয়োজনে, সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর হ্যাঁ এনটিভির সঙ্গেই থাকো। আল্লাহ হাফেজ। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট।